ওয়েলকাম টু পশ্চিম পাকিস্তান, দুঃখিত পাকিস্তান। বাংলাদেশে 5 আগস্টের পর আমরা অসংখ্যবার বলেছি, বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই দেশটা পাকিস্তান হয়ে গেছে। এই দেশে পাকিস্তানি জঙ্গিদের বসবাসের জন্য একটা নির্ভয় আশ্রয়স্থল হয়ে গেছে। বিশ্বাস করেন নাই? আপনারা বারবার বলেছেন এইসব আওয়ামী লীগের বানানো প্রপাগান্ডা, যেমনটা জঙ্গি ট্যাগ দিয়ে দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেফতার করা হতো আওয়ামী লীগের শাসনামলে, এ ধরনের কথা আপনারা বলতেন না। কিন্তু এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? 5 আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় বোমা বানাতে গিয়ে গ্রেফতার হয়নি? কেরানীগঞ্জে বোমা বানাতে গিয়ে মাদ্রাসার বিল্ডিং সহ উড়ে যায়নি? বাংলাদেশের একাধিক মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পাকিস্তানের লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদের জঙ্গিরা এই কাজগুলা প্রতিনিয়ত করে যাচ্ছে। বাংলাদেশের অসংখ্য মাদ্রাসার সুবিধা বঞ্চিত শিশুদেরকে দিয়ে এই জঙ্গি তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের অন্যতম মৌলবাদী শক্তি, অন্যতম মৌলবাদী জঙ্গি সংগঠন জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। আমরা বললে আমাদেরকে বলেন ভারতের দালাল, হিন্দুত্ববাদের দালাল, বিজেপির দালাল, কত কথা। মানে আমরা আমাদের মতো দালাল পৃথিবীতে কোথাও নাই। বাংলাদেশে থেকে, বাংলাদেশে বসবাস করে আমরা বাংলাদেশ বিরোধিতা করি। 5 আগস্টের পর থেকে এমন কোন কর্মযজ্ঞ ইউনূসের সরকার কিংবা তারেক রহমানের সরকার করেছে যেটা দেশ এবং জাতির মঙ্গলের জন্য উৎকৃষ্ট কাজ? বলতে পারবেন? বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রতিনিয়ত জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেরানীগঞ্জের 3টা মাদ্রাসায় বোমা থেকে শুরু করে অত্যাধুনিক বিভিন্ন ধরনের এই হত্যাযজ্ঞের যে সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো বানানো হচ্ছে। গাজীপুরের যে মাদ্রাসা তামিরুল মিল্লাত, সেখানে জঙ্গি তৎপরতা চলছে। যাত্রাবাড়িতে একাধিক মাদ্রাসায় জঙ্গি তৎপরতা চলছে। দেখবেন গতকাল সংবাদ বাংলাদেশে কি হয়েছে। খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি। ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিদেরকে অস্ত্র নিয়ে গুলি করেছে। হতাহতের ঘটনা পাওয়া যায়নি। একজন অনেক বেশি আক্রান্ত, তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বোমা বানাতে গিয়ে মাদ্রাসায় বিস্ফোরণ, একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনে বিস্ফোরণ, শুক্রবার মসজিদে বোমা হামলা, হতাহতের সংখ্যা এখন আমরা জানি না। অসংখ্য মানুষ সিভিলিয়ান মারা পড়েছে। পার্কে বোমা হামলা, শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা, সরকারি অফিস আদালতে বোমা হামলা, চলন্ত বাসে বোমা হামলা। এই ধরনের সংবাদগুলো আপনারা কোন দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পান? পাকিস্তান, আফগানিস্তান। পাকিস্তানে বেশি। একই ধারা, ঠিক একই ধারা এখন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশে এখন মসজিদে ঢুকে মুসল্লিদেরকে গুলি করা হয়। আচ্ছা, মসজিদে তো ভারতীয় কেউ থাকে না, মসজিদে তো সনাতন ধর্মাবলম্বী কেউ থাকে না। মসজিদে বোমা হামলা করে কোন জিহাদ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মৌলবাদী জিহাদি জঙ্গিরা? মসজিদে ঢুকে বোমা হামলা করে মুসলিমদেরকে হত্যা করে তারা কোন জিহাদ বাস্তবায়ন করতে চায়? এই প্রশ্নগুলোকে আপনারা কখনো করেছেন? করেন নাই। আপনারা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। আপনাদের সকল আবেগ, সকল অনুভূতি, সকল অভিযোগ, সকল অনুযোগ সবকিছু শুধুমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাজ করে, এছাড়া আপনাদের এইসব বিষয় কখনোই কাজ করে না। এই যে বাংলাদেশে প্রতিদিন অসংখ্য হত্যাযজ্ঞের ঘটনা ঘটছে, আপনারা প্রতিবাদ করেন। ঘুম থেকে উঠার পর দেখি খুন, গুম, ধর্ষণ, দখল, চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট। কি হচ্ছে না বাংলাদেশে? প্রতিদিন এইরকম ঘটনা ঘটেই যাচ্ছে। তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর কি করেছে বাংলাদেশের মানুষের জন্য? কি করেছে দেখেন। খাল কাটার নাম করে আশ্রয়ন প্রকল্প, বঙ্গবন্ধু কন্যা গৃহহীনদের জন্য যে আশ্রয়ন প্রকল্প করেছিলেন, সেই সব প্রকল্পের ঘরবাড়ি ঢেকে দেওয়া হচ্ছে খাল কাটার নাম পরিকল্পনা করে। মানে 21 শতাব্দীতে এসে খাল কাটার জন্য কুদাল কাস্তে নিয়ে হাজির হয় আমাদের মহামান্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এটাই হচ্ছে বাংলাদেশের সংস্কার, এগুলাই হচ্ছে বাংলাদেশের নতুন বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত। পদ্মা সেতু, এই সেতু করার পূর্বে আওয়ামী লীগ সরকারকে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে। এমনকি সুদখোর ইউনূস সকল চক্রান্ত করেছে। বিশ্ব ব্যাংক ঋণ দেয়নি পদ্মা সেতু যাতে সফলভাবে শেখ হাসিনার সরকার করতে না পারে, সেই জন্য দেশি বিদেশি চক্রান্তকারীরা ইউনূস গং, বিএনপি, জামাত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাথা উঁচু করে দাঁড়িয়ে পদ্মা সেতু নিজেদের টাকায় করেছেন। এই সেতুকে এখন ধ্বংস করতে হবে না? মানুষকে বুঝাতে হবে না? শেখ হাসিনা 2 নাম্বার ইট, 2 নাম্বার রড, 2 নাম্বার সিমেন্ট দিয়ে পদ্মা সেতুর কাজ করেছেন, যার কারণে পদ্মা সেতুর পিলারের নিচ থেকে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। কে করছে? বিএনপির নেতারা, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এগুলো হচ্ছে বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের নয়া বন্দোবস্ত।
এমনটাই তো চেয়েছিলেন, তাই না? নতুন বাংলাদেশ, বাংলাদেশ এখন পাকিস্তানের একটা সংস্করিত ভার্সন বলতে পারেন। এবং এই বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ, খুবই অন্ধকার। আপনারা অনেকেই বুঝতে পারেন না, বাট এটা সত্য। বাংলাদেশের আকাশ ভরা তারা হয়ে গেছে। কদিন পর দেখবেন বাংলাদেশের সচিবালয়ে বন্দুকধারীরা হামলা করেছে। কদিন পর দেখবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আততায়ীর হাতে কেউ একজন খুন হয়েছে। কদিন পর দেখবেন মেট্রো রেলে সন্ত্রাসীরা ঢুকে AK-47 হাতে গুলি করে সিভিলিয়ানদেরকে হত্যা করেছে। কদিন পর দেখবেন উত্তরবঙ্গগামী কোনো এক ট্রেনে বগি আলাদা করে ফেলা হয়েছে ট্রেন থেকে, সেখানে জঙ্গি হামলা হয়েছে, অপহরণ করা হয়েছে। কদিন পর দেখবেন বাংলাদেশ বিমানের ফ্লাইটে পাকিস্তানের লস্করে তৈয়বা এবং জৈশে মোহাম্মদের জঙ্গিরা সেই ফ্লাইটকে হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে গেছে, মুক্তিপণ দাবি করছে। এগুলা ঘটবে বাংলাদেশে, সেই দিকে আগাচ্ছে বাংলাদেশ। সমস্যা নেই, চিন্তা করেন না। বাংলাদেশের শেষ হয়ে গেছে সেটা তো আমরা গত 2 বছর যাবত বলে আসছি। এখনো যেহেতু আপনারা প্রতিবাদ করছেন না, প্রতিরোধ করছেন না, সুতরাং সিদ্ধান্ত আপনাদের, আপনাদের রাষ্ট্র আপনারা কিভাবে চালাবেন কিভাবে চালাবেন না এটা একান্তই আপনাদের ব্যাপার। আমাদের দায়িত্ব কথা বলা, আমাদের দায়িত্ব আপনাদের ভুল ধরিয়ে দেওয়া, আমরা দিচ্ছি। এখন বাকিটুকু আপনাদের সিদ্ধান্ত, আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন না করবেন। ভালো থাকবেন। তবে বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে এটা আর বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ।